এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ রাজ্য জুড়ে ৩২ লক্ষ ভোটারের শুরু হচ্ছে হিয়ারিং। কারণ আপনারা জানেন ২০০২ এর সঙ্গে তাদের কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, তাদের প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস বা কোনো আত্মীয়দের সেই সমস্ত লিঙ্ক কিন্তু খুঁজে পাওয়া যায়নি এই কারণে। কিন্তু এখানে কড়া নির্দেশ রয়েছে, যদি কোনো ভোটার ফাইনাল লিস্ট থেকে বাদ যায় তাহলে কিন্তু ইআরওদের সঠিকভাবে কারণ দর্শাতে হবে যে কেন বাদ গেল, এবং লিখিত আকারে দিতে হবে কি জন্য তাদেরকে বাদ দেওয়া হলো। সবচেয়ে বড় একটি বিপদ কিন্তু রয়েছে, এবং তাদের আইনি মাধ্যমে তাদেরকে জানাতে হবে সবকিছু, এবং দ্বিতীয়বারের জন্য কিভাবে সুযোগ দেওয়া যাবে সেগুলো বিস্তারিত জানাতে হবে। খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, বড় বড় পদক্ষেপ এখানে রয়েছে, এবং শুনানির সময় বিএলও বা সুপারভাইজারদের উপস্থিত থাকতে হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিএলওরা এবং যারা ভোটার রয়েছে তারা কি করবেন। তো বিস্তারিত চলুন আমরা জেনে নিই। দ্য হিয়ারিং ফেজ অফ দ্য অনগোয়িং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন উইল বিগিন অন স্যাটারডে ডিসেম্বর 27, মানে আজ থেকেই শুরু হচ্ছে 2025, ফর নিয়ারলি 32 lakh electors in West Bengal who could not trace themselves, their parents or their grandparents in the 2002 electoral roll, যাদের নাম 2002 ইলেকট্রাল রোল, যেটা লাস্ট এসআইআর এর লিস্টে খুঁজে পাওয়া যায়নি। খুব একদম লেটেস্ট আপডেট এটি। During the hearing phase, identification documents of these unmapped electorals will be recorded and verified by election official. ইলেকশন অফিসিয়াল দ্বারা যে আনম্যাপড ইলেকট্রন, যে ভোটারদের এখনো ম্যাপিং করা যায়নি, তাদের হিয়ারিং হবে আইডেন্টিফিকেশন। অ্যাকর্ডিং টু সোর্সেস ইন দ্য অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য হিয়ারিং প্রসেস উইল ইনক্লুড রেকর্ডিং দ্য সিগনেচার ওর থাম প্রিন্ট অফ দ্য ইলেক্টর। সিগনেচার বা থাম প্রিন্ট ইলেক্টরের নিকট থেকে রেকর্ডিং করা হবে, টেকিং দেয়ার ফটোগ্রাফ, তাদের ফটোগ্রাফ নেওয়া হবে, অ্যান্ড ভেরিফাইং অ্যান্ড আপলোডিং দেয়ার ডকুমেন্টস অন ইআরও নেট সফটওয়্যার। ইআরও নেট সফটওয়্যারে তাদের ফটোগ্রাফ, সিগনেচার এবং ভেরিফাইং এবং আপলোডিং ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইআরও নেটে কিন্তু আপলোড করা হবে। এবার এখানে যারা ভোটার রয়েছে তাদেরকে যে নির্দিষ্ট 11টি ডকুমেন্টস এর মধ্যে সেই ডকুমেন্টস গুলোকে তাদের নিয়ে যেতে হবে এবং সরাসরি হাজির হতে হবে। এছাড়াও এখানে বিএলও দের থাকতে হবে। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন ভোটাররা, অবশ্যই বিএলও দের সঙ্গে যোগাযোগ করুন। ইস অ্যাসেম্বলি constituency is likely to have 11 hearing table across multiple venues like schools or government offices. 11টি হিয়ারিং টেবিল থাকবে প্রত্যেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউশনসে। কিউমুলেটিভলি 294 ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, 294টি ভোটার রেজিস্ট্রেশন অফিসার থাকবে, 3200 অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার থাকবে, সহায়ক ভোটার রেজিস্ট্রি অফিসার থাকবে 3200, এবং 4600 মাইক্রো অবজার্ভার থাকবে 4600টি, এবং 80,000 বুথ লেভেল অফিসার উইল বি এনগেজড ইন দ্য হিয়ারিং প্রসেস অ্যাক্রস দ্য স্টেট। সারা রাজ্য জুড়ে যে 80,000 বিএলও রয়েছে তারাও কিন্তু এই জায়গায় এনগেজ থাকবেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইলেক্টর প্র্যাকটিস কোয়েশন ডিউরিং দ্য হিয়ারিং। ইলেক্টর যারা রয়েছে, যারা ভোটার রয়েছে, তাদেরকে সচেতন থাকতে হবে, কারণ 31 of the রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী যদি তারা ভুল তথ্য দিয়ে থাকে বা ফলস ডিক্লারেশন অর ফর সাবমিশন অফ ডকুমেন্টস অবটাইন ফ্রডুলেন্ট উইল ইনভাইট প্রসিকিউশন এ হাই র্যাঙ্কিং অফিসিয়াল অ্যাসোসিয়েটেড উইথ এসএআর ইন দ্য স্টেট। তো যাই হোক, 1950 যে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট রয়েছে সেকশন 31 অনুযায়ী ভুল বা মিস ইনফরমেশন দিলে তার যথাযথ শাস্তি হতে পারে, সেরকমও তথ্য এরকম উঠে এসেছে। তাহলে আপনারা দেখলেন যে কি কোন প্রসেসিং এ এই শুনানিটা হবে, এবং যারা ভোটার রয়েছে, যারা আনম্যাপেড হচ্ছে, তাদেরকে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে। কিন্তু বড় প্রশ্ন হলো, যারা বাইরে থাকে আনম্যাপেড হয়েছে তারা কি করবে? তারা তো সরাসরি হাজির হতে পারবে না, সেক্ষেত্রে তারা তো ভোটার লিস্ট থেকে বাদ যাবে। এরকম বড় প্রশ্ন কিন্তু এখানে, একাধিক প্রশ্ন এখানে উঠে আসছে। সেই সমস্যার সমাধান কি হবে? একটি প্রশ্ন রয়েছে এখানে। আর আর কিছু প্রশ্ন, যারা 11টি ডকুমেন্টস এর মধ্যে যদি সঠিক ডকুমেন্টস তারা দেখাতে না পারে তার জন্য কি হবে? যারা সঠিকভাবে ডকুমেন্টস দেখাতে পেরেছে, 2002 এর সঙ্গে লিংক করতে পেরেছে, তাদের কিন্তু সমস্যা হয়নি। আর আপনারা যে এলডি গুলো দেখেছেন, লজিস্টিক ডিসক্রিপেন্সি, সেই লজিস্টিক ডিসক্রিপেন্সির সমস্যা সহজেই সমাধান করা যাচ্ছে, কারণ ওখানে যে বাবার নাম ছিল বা প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টসদের নাম ছিল সেইগুলো একটু
এধার ওধার করা হয়েছে। কি নামগুলো হচ্ছে, ধরুন কুমার জ্যোতি রানা, ঠিক আছে, কুমারটা ওইদিকে গেল, জ্যোতি রানাটা এইদিকে আসলো, বা শেখ ছিল, শেখটা উঠে অন্যদিকে চলে গেল, এমডি ছিল, এমডিটা আউট করে দেওয়া হচ্ছে। এরকম বিষয়গুলোর জন্য কিন্তু লজিস্টিক ডিসক্রিপেন্সি এসছে, সেগুলো কিন্তু ঠিক হয়েছে। কিন্তু আজ রাজ্য জুড়ে শুরু হচ্ছে হিয়ারিং। এখানে এই হিয়ারিং এর পরেই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, এবং যাদের নাম নাও আসবে তাদের জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে ইআরও কে। কেন তাদের নাম আসলো না, সঠিকভাবে সেই ব্যাখ্যা কিন্তু ইআরও কে দিতে হবে, এবং ইআরওর যে আইনি পরামর্শ সেটাও দিতে হবে, এবং দ্বিতীয়বার তাদেরকে কিভাবে সুযোগ দেওয়া যায়, কি করা যায়, ইআরও কে কড়া জবাব দিতে হবে। এটা সবচেয়ে কঠিন বিষয় একটি ইআরওর নিকটে। ধন্যবাদ। এই হচ্ছে আজকের আপডেট। এবার তাহলে একটা জিনিস, এখানে শুধু ইআরও অ্যাটাক হবে, এখানে কিন্তু বিএলওরা বেশি অ্যাটাক হওয়ার সম্ভাবনা, কারণ তারা একদম নিম্ন স্তরে নেমে কিন্তু কাজ করছে। ইআরও কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরছে না, বিএলও কিন্তু পাড়ায় বা গ্রামে গ্রামে ঘুরছে। তাদের অ্যাটাক হওয়ার পরিমাণটা বেশি, কেন আমার ভোটার লিস্টে নাম আসেনি, তুমি কাজ করে দাওনি, বিএলও চলো মারো। নিউজ হয়েছিল কিছুদিন আগে, আপনারা দেখেছিলেন যে তারা বিএলওদের অ্যাটাক করার চেষ্টা করছে বা দোষারোপ করার চেষ্টা করছে। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ এটাই লাইভ আপডেট ছিল, পরবর্তী আপডেট আপনাদেরকে দেওয়া হবে।